আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পিকনিক করব। তো পিকনিকের সমস্ত ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো দেখুন, পিকনিকের সকল আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। পিকনিকে যা যা লাগবে রান্নার জন্য সবকিছু কিন্তু কেনা হয়েছে। পোলাওয়ের চাল কেনা হয়েছে, মুরগির মাংস কেনা হয়েছে, সালাদের জন্য শসা, টমেটো, গাজর এবং যাবতীয় মশলাপাতি কেনা হয়েছে। দেখুন, এখানে 2টা ব্রয়লার মুরগি, এখানে 4 কেজি মুরগি আছে টোটাল। একটা মুরগি 2 কেজি ওজনের। তো আমি প্রথমে মুরগিগুলো কেটে নেব। মুরগিগুলোকে একটু বড় পিস করে কেটে নিতে হবে, যেহেতু পিকনিকের মুরগি, এই জন্য একটু পিসটা যেন একই রকমের হয় সেই চেষ্টায় কিন্তু আমি মুরগিগুলো কেটে নেব। তো দেখুন, মুরগিগুলো কাটতে বসে গেছে। এদিকে অন্যান্য মুরগিগুলো এসে জ্বালাতন করছে। এগুলো বাসায় পোষা মুরগি, তো কাটতে কিন্তু একটু ঝামেলাই হচ্ছে। মুরগিগুলো খুব বিরক্ত করছে। তো 2টা মুরগি আমি খুব ভালোভাবে কেটে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি 2টা মুরগি কেটে নিচ্ছি। মুরগির পিসগুলোকে একই করার চেষ্টা করছি, আর রানচারটা আস্ত রাখবো। দেখুন রানগুলো কত বড়। তো একটা মুরগি আমার পুরো কোটা হয়ে গিয়েছে, আরও একটা মুরগি কাটা বাকি আছে। তো এখানে মশলাপাতি প্রসেসিং চলছে, পেঁয়াজ রসুন ছোলা হচ্ছে, মশলাগুলোকে তৈরি করা হচ্ছে পিকনিকের জন্য। এখানে আদা বাটা হচ্ছে। সমস্ত মশলাই কিন্তু শিলপাটাতে বাটা হবে, মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করব না, যেহেতু পিকনিক, এটার মজাই আলাদা। তো এখানে দেখুন সমস্ত মশলা আছে। শুকনা মরিচ ভিজিয়ে রাখা হয়েছে, আলু ছুলে রাখা হয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখুন বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করছে, আর মেয়েরা একটু সাজুগুজু করেছে। বাড়িটা লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই 2টা আমার মেয়ে রাইসা এবং লামিসা, ওরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। আর পিকনিকে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পায়। আপনারাও কিন্তু এভাবে শীতের দিনে পিকনিক করতে পারেন ঘরোয়াভাবে, দেখবেন খুবই আনন্দ হবে। বাচ্চারা কিন্তু আনন্দ পাবে, মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে পিকনিক করতে পারেন। তো বাচ্চারা মিউজিকে তালে তালে নাচ করছে। বন্ধুরা, যারা আমার খুঁটিনাটি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু নতুন ভিডিও অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। দেখুন বাচ্চারা নাগিন গানে ডান্স করছে, খুবই মজা পাচ্ছে কিন্তু আমার মেয়ে দুটো। 2 বোনের কিন্তু অনেক মিল, মাঝে মাঝে ঝগড়াও হয়। তো রান্না এখন শুরু করে দেওয়া হয়েছে। ইটের চুলা তৈরি করা হয়েছে, একটি হাঁড়ি বসিয়ে দেওয়া হচ্ছে, বড় হাঁড়ি। প্রথমে মাংসটা রান্না করা হবে। সয়াবিন তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দেওয়া হয়েছে, হালকা লাল করে ভেজে নেওয়া হবে। তারপরে মাংসটা কষিয়ে রান্না করা হবে। মাংস রান্নার সময় অবশ্যই পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে মাংস রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচ বাটা। ব্রয়লার মুরগিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। তো একে একে সমস্ত মশলাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করা হবে। আর এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। শীতের রাতে এভাবে পিকনিক করতে কিন্তু খুবই ভালো লাগে। চুলার পাশে বসে পিকনিক দেখতে কিন্তু ভালো লাগে, নিজেকে কিন্তু উষ্ণ মনে হয়, আর খুবই আনন্দ হয় কিন্তু পিকনিক করতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া।
হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দেওয়া হবে। প্রথমেই হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে গরম মশলা। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেওয়া হচ্ছে যেন ভালো ঘ্রাণ হয়। এবার স্বাদমতো লবণ দেওয়া হচ্ছে। অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে যেন পুড়ে না যায়। এবার মাংসটা দিয়ে দেওয়া হলো। মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষানো হচ্ছে। এবার কেটে রাখা আলুও দিয়ে দেওয়া হচ্ছে। ব্রয়লার মুরগি রান্নাতে যদি আলু দিতে চান তাহলে কিন্তু একবারে আলু দিয়ে দিবেন, তাহলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি পরে দেন তাহলে কিন্তু কাঁচা থাকতে পারে। অবশ্যই ব্রয়লার মুরগিতে আলু দিলে কিন্তু একসাথেই মাংসের সাথেই কিন্তু দিয়ে দিবেন। দেখুন মাংসের ফাইনাল লুক কতটা টকটকে কালার হয়েছে। এবার ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। ঢেকে রাখা হচ্ছে এক সাইডে। এবার রান্না হবে পোলাওয়ের চাল। প্রথমে পানি গরম করা হচ্ছে। পোলাও রান্নাতে পানি গরম দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু মজার হবে। এবার পানিটাকে সরিয়ে রাখা হয়েছে। এবার এই হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছিল। চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। প্রায় 20 মিনিট মতো ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ভাতটা ঝুরঝুরে হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। আর পোলাওর চালে কিন্তু পানিটা ডাবল দিব, যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে, তাহলে কিন্তু খেতে মজার হবে, পানিটা কম বেশি হবে না। এবার আদা বাটা রসুন বাটা দেওয়া হচ্ছে পোলাও চালের মধ্যে। অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হচ্ছে চালটাকে যেন পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, চালটা প্রায়ই ভাজা হয়ে গিয়েছে। এবার গরম পানিটা দেওয়া হচ্ছে, যতটুকু চাল তার ডাবল পানি। আস্ত কাঁচামরিচও দেওয়া হবে এর মধ্যে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে, খেতে ভালো লাগবে। স্বাদমতো লবণ দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঢাকা দিয়ে পোলাওটাকে রান্না করা হচ্ছে। এখানে সালাদের জন্য টমেটো, শসা এবং গাজর কাটা হচ্ছে, সাথে থাকবে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। তো দেখুন এখানে বন্টন চলছে, বাটিতে বাটিতে মাংস বাড়া হয়েছে। পোলাও ভাতটা আগে দিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু মাংস দেওয়া হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।